অনেকদিন পর বাইক ছাড়াই বেরোলাম। সব কিছু কেমন উল্টাপাল্টা লাগতেছে বাইক ছাড়া। আজকে যাব মাঠে খেলতে, ফুটবল আর ক্রিকেট দুইটা একসাথে খেলবো। সাথে আছে সুলতান মাহফুজ ভাই, আমাদের আরও অনেক ছোটো ভাই ব্রাদার, বড় ভাই অনেকেই আছে। এই মাহফুজ ভাই, অনেকদিন পর মাঠে যাচ্ছি, ক্রিকেট আর ফুটবল দুইটা একসাথে খেলবো। তো আজকে বাইকের পিলিয়ন আমি পিছনে বসে স্টাম্প ধরে বসে আছি। বাইকের হেলমেট নাই, অবশ্যই হেলমেট ছাড়া বাইকে উঠা, ইভেন তিনজন ওঠাও আইনগত অপরাধ। যাক, মাঠে চলে আসলাম। এর আগেই কিছু ভাই ব্রাদার আছে যারা কিনা ফুটবল পায়ে লাফালাফি শুরু করে দিছে, কিন্তু খেলার সময় ঘোরার দিন দেখা হবে খেলার সময়। যদিও অনেক দিন পর মাঠে নামলাম ফুটবল খেলতে, প্রথম অবস্থায় এতটা প্রেশার নেওয়া যাবে না। প্রথম অবস্থায় এত প্রেশার নিলে অবশ্যই রগে টান খেতে পারে এবং এটা আমি বড় ধরনের কোনো ইনজুরি হতে পারি। এর কারণে নর্মালভাবেই খেলতে হবে। এখানে কেউই প্রফেশনাল খেলোয়াড় না, যার কারণে অল্প একটু দৌড়াদৌড়ি করি, সবাই হাঁপিয়ে যাচ্ছে, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। তবু অবশেষে আমরা গোল দিতে পেরেও গোল দিতে পারলাম না। খামাখা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি শুরু হয়ে যাচ্ছে শাহিন ভাইয়ের। আচ্ছা, যাই হোক, একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যে। আমাদের যেই বডি বিল্ডার ছিল ফয়সাল, ওর পায়ে প্রচুর পরিমাণে খারাপভাবে ইনজুরি হয়েছে, আঙ্গুল পুরো ভেঙে গিয়েছে, আঙ্গুলের লিগামেন্ট ভেঙে গেছে পুরা। সাথে সাথে তাকে আমরা হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সাথে সাথে তাকে এক্সরে করে ব্যান্ডেজ করার পর গিয়ে আমরা একটু স্বাভাবিক হলাম। তো এর জন্য বললাম যে এত সিরিয়াসভাবে খেলা যাবে না, নর্মালভাবে খেলতে হবে। কেননা যেহেতু আমরা কেউ প্রফেশনালভাবে খেলোয়াড় না, সেই ক্ষেত্রে আমাদের খুব সাবধানভাবে খেলতে হবে আর খেলাটাকে এনজয় করতে হবে। আমাদের ফুটবল খেলা আমরা এখানে সমাপ্তি করলাম। এখন ফুটবল খেলার শেষে আমি চলে গেলাম ক্রিকেটে। তো ফুটবল খেলা আসলে খুবই কষ্ট, একটা বলের পিছনে সবাই দৌড়াদৌড়ি করা খুবই কষ্ট। তো ক্রিকেট খেলতে চলে গেলাম, অনেকদিন পর সে ক্রিকেট ব্যাট ধরছি। এটা আবার আমার অন্য ফ্রেন্ড সার্কেল, তার আগের থেকে এখানে ক্রিকেট খেলতেছিল, তো ওদের সাথে অ্যাড হয়ে একটু ক্রিকেট খেললাম বহুদিন পর ক্রিকেটে। যাই হোক, ক্রিকেট খেলার শেষে আমরা চলে গেলাম কোথায়? বেড়াইত। হ্যাঁ, জায়গার নামই বেড়াইত। এখানে নতুন পানি এসেছে, সবাই এখানে সাঁতার কাটছে, গোসল করছে। ইভেন এখান থেকে অনেকে বোট পিকনিকই যায়। যত বোট পিকনিক যায় 300 ফিট নাওরা এই দিক দিয়ে এখানে স্টে হয়। তো বেসিক্যালি আমি পানিতে নামতে পারলাম না, কজ আমি সাঁতার জানি না, আর পানিতে নামাটা আমার একবারও অপছন্দ। যেহেতু সাঁতার পারি না, এত বড় নদীতে আমার পক্ষে সম্ভবই না কোনোভাবে। তো আমরা খেলা শেষ করে টুকটুক করে চলে গেলাম সেই 60 ফিট যাকে বলা হয়। তো এই সেই 60 ফিট যেখানে আরেকটা নাম আছে চিনাইদি। হ্যাঁ, তো এইখানে আমরা চলে গেলাম। এখানে অনেকেই গোসল করতেছে, যেমন যারা যারা সাঁতার পারে তারা সবাই পানিতে নেমে গিয়েছে, কিন্তু আমাদের পক্ষে পানিতে নামা সম্ভব না, আমি আবারও বলছি। এই সেই সাঁতারের চ্যাম্পিয়ন সবগুলো নেমে গেছে। সেখানে সুলতান মাহফুজ ভাই আছে, শেখ সাদি ভাই আছে, বিলাল আছে, আরও অনেকেই আছে যারা কিনা সাঁতার জানে না এমন কেউ নাই। অবশ্য সবাই সাঁতার পারে মোটামুটি ভালোই। সবাই একটা নতুন এনভায়রনমেন্ট ফিল করছে, গ্রামের এনভায়রনমেন্ট, নদীর পানিতে গোসল করার মজা আলাদা, সবাই ফিলটা নিচ্ছে। কিন্তু আমি সে কপালপুর, আমি ফিল নিতে পারলাম না, কজ আবারও বলি আই কান্ট সুইম। যাই হোক, সবাই খুব আনন্দ করছে। ইভেন এত পরিমাণ মানুষ এখানে হয়েছে শুক্রবারের দিন, মানে যে এসেছে সবাই গোসল করে এখান থেকে উদ্ধার হতে চাচ্ছে, মানে একটা গঙ্গা স্নান দিতে চাচ্ছে সবাই, এমন একটা অবস্থা। তো এইভাবেই আর কি আমাদের এই দিনটার সময় কাটলো। আরেকটা মজার ব্যাপার, যাকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম তার ব্যাপারে কথা বলি। আমরা যে এখান থেকে সবাই মিলে শাওয়ারে গিয়েছে বা সুইমিংয়ে গিয়েছে এই নদীতে, সে এটা শুনে যে আমরা সবাই সুইমিংয়ে যাচ্ছি, এটা দেখে আর সেই সহ্য করতে পারে নাই। সে হসপিটাল থেকে ট্রিটমেন্ট হওয়ার পর সে আবার আমাদের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এসেছে আমাদের কাছে। দেখেন, হাতে একটা এক্সরে রিপোর্ট, পায়ে ব্যান্ডেজ, এই অবস্থাতেও তিনি চলে এসেছে আমাদের মাঝে যে আমাদের সাথে একটু আনন্দ বিনিময় করার জন্য। কিন্তু আমরা খুবই দুঃখিত তার এই ইনজুরি হওয়ার জন্য। দেখুন, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে, মোটামুটি খুব বাজে একটা অবস্থা, অনেক দিন লাগবে তা সুস্থ হতে। আমরা আশাবাদী সে যেন আল্লাহর রহমতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এর জন্যই বলি যে যা কিছু করেন না কেন একটু সাবধানভাবে করবেন, যাতে এটা নিয়ে তার কোনো ফিউচারে কোনো প্রবলেম ফেস করতে না পারে। এই হচ্ছে আমাদের সেই সুলতান মাহফুজ ভাই, বডি বিল্ডার। তো উনি খুব মজার একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। আমাদের ফ্রাইডে স্মৃতিময় আউটিংটা আমরা ক্যামেরা বন্ধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।